পাট শাকের ভাজি, পাট শাক ডাল দিয়ে তো ব্যাপার কি খাইয়ে দেখছেন? কখনো কি পাট শাকের ঝোল খাইছেন? হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। মোর আপু ভাইওরা আম্মেরা হগলটি কেমন আছেন? আশা করি ভালো আছেন, মুইও ভালো আছি। মগো বরিশালে এই পাট শাকের ঝোলটা কিন্তু বেশ বিখ্যাত, খাইতেও কিন্তু অনেক ভাল লাগে, একটু অন্যরকম টেস্ট। পাট শাকের ঝোল বানানোর ফানে এই জায়গায় আমি মিডা পাট শাকটা লইয়ে লইছি। বাজারে দুই ধরনের পাট শাক পাওয়া যায়, একটা হচ্ছে তিতা, একটা হচ্ছে মিডা। আপনারা মিডাটা চাই আনবে, তিতাটা দিয়েও করা যায়, সেটাও ভাল লাগে। এরপরে এই যে আমি প্যানের ভিতরে পাতি দিয়ে দিচ্ছি আর লগে দিয়ে দিচ্ছি হলদির গুঁড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, যে পরিমাণ লাগবে এই পরিমাণে আপনারা দিয়ে দেবে। এরপর পাট শাকগুলারে ধুয়ে সুন্দর মতো একটু কুচি কুচি করে রাখছিলাম। আপনারা চাইলে এরসেও কুচি করতে পারেন, আবার আস্তাও দিতে পারেন। আস্তা দিলে আরো বেশি সুন্দর লাগে। ওই সামান্য একটু কুচাইয়ে দিচ্ছি। এই পাট শাকের ঝোলটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, এরপর কিন্তু মনে কমেন্টস করে জানাইবেন। আপনারা যারা বরিশালের রান্নাবান্না দেখতে পছন্দ করেন, খাইতে পছন্দ করেন, অবশ্যই ভিডিওটা অন্য কাউরে দেখার সুযোগ করে দিয়েন, অনুরোধ থাকলো। এরপর এই পাট শাকটার ঝোলটা টাইম নাইলে মনে করেন মুই একটা প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি, লগে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর কুচাইনা রসুন আর শুকনা মরিচ দিয়ে এরপর একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে কুচাইনা পেঁয়াজ। এই যে দেখেন মুই লাল করে ভাজতে লইছি। এবার আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু পাঁচফোড়নও দিতে পারেন, মুই দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নিয়েন। এরপর কিন্তু একদম লাল করে ব্রেস্তা টাইপ করে লইতে হইবে। এরপর এই পাট শাকের ঝোলের মধ্যে এই ব্রেস্তাটা ফেলাই দিতে হইবে। এইটারে ফ্রন করে থাকি, ব্যাস তৈরি হয়ে গেল পাট শাকের ঝোল। খুবই ইজি।